24শে জুলাই আজকের দিনটা আমার জন্য সবথেকে স্পেশাল দিন। কারণ হচ্ছে এই 24শে জুলাই 2020 সালে আমার মেয়ের জন্ম হয়। আমি মাতৃত্বের স্বাদ পাই, আমি মা হই। এর থেকে সুখের জিনিস আমার জীবনে আর কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ, এই জুলাই মাসেই আমার সবথেকে কষ্টের দিনও আছে। সেটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে আমার মা মারা যায়। তো দেশের এই পরিস্থিতির কারণে মেয়ের জন্মদিনটা ঠিক করে করতে পারবো কি না সেটাই মানে চিন্তায় ছিলাম আর কি। তো যাই হোক, দোকানপাট তো সবই বন্ধ ছিল। তারপরে একটু শিথিল হয়েছিল। তখন ওর বাবা যে বাজার করে নিয়ে এসেছে রিদ্ধির জামাটা আমরা আজকেই কিনেছি, কারণ কিনতে পারিনি, দোকানপাট সবই বন্ধ ছিল। এখানে দেখো ডাল রান্না করা হয়েছে, এখানে হচ্ছে চিংড়ি মাছ, ওখানে আমি হচ্ছে চিকেন করেছি, আর এখানে করেছি হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, একদম লাল লাল করে। আমার মেয়ে সব খাবারই একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করবে। এখানে আছে 5 রকম ভাজা, আর পায়েসটা এখনও করিনি। পায়েসটা মানে চুলায় ছিল আর কি, কোনো তোমাদের দেখানো হয়নি। তো এখানে দেখো পায়েসটাও আমার রান্নাবান্না সব করা হয়ে গিয়েছে। তো রিদ্ধিকে একটু সাজুগুজু করিয়ে তারপরে দুপুরবেলা ওকে আমি খাবার দিয়েছি। যেহেতু ওর ঠাম্মা ছিল, এবার ওর ঠাম্মা কাকা সবাই আছে, তো সেই কারণে ঠাম্মাকে বললাম আগে আশীর্বাদ করে ওকে পায়েসটা খাওয়াতে। ও কিন্তু পায়েস খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু দেখলাম এবার খেলো, এই আর কি। তো তোমরা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করো, আমার মেয়ে যেন একজন ভালো মানুষ হয়, এটাই আর কি। আমি এটাই চাই, ও মানুষের মতো মানুষ হোক, আর একজন সবথেকে বড় ব্যাপার যে মানুষ হিসাবে ভালো হোক। তো এখানে দেখো ওকে একটু খাবার দাবার আমি সাজিয়ে দিয়েছি, আর তারপরে ওর বাবাকে বললাম যে মানে ওর বাবাও ওকে আশীর্বাদ করুক, এই আর কি। তো যাই হোক, ওর বাবার আগে আমিই করলাম আর কি আশীর্বাদ। তারপরে সন্ধ্যায় একটু আয়োজন করেছি। তো সন্ধ্যার জন্য আবার লুচি করতে হবে। তোমাদের দাদাভাই মিষ্টি এনেছে, পায়েস আছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস আছে, আর দেখলাই তো চিকেন একটু রান্না করেছি, ডালের সাথে চিকেন আছে। তো এই আর কি, এগুলাই আয়োজন সন্ধ্যায় আর কি। সন্ধ্যায় মানে আশেপাশে যারা আছে ওর ফ্রেন্ড পরিচিত তাদেরকে বলে এসেছি, ইনস্ট্যান্ট বলে এসেছি আর কি। বলে এসেছি মানে এই যে এখনই বললাম আর কি, ওকে মানে খাবার দাবার খাইয়ে তারপরে বলেছি। কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে আগে থেকে যে কিছু করব সেরকম পরিস্থিতি আসলে ছিল না। আর সবথেকে বড় ব্যাপার, মনটাও ভালো ছিল না। তো ও তো এখন বোঝে, বলছে আমার জন্মদিনে কেক আনা হবে না, তো বলেছি দোকান খোলা থাকলে আনা হবে। তো যাই হোক, 24 তারিখে বেশ যে টাইমটাতে দোকানপাট খুলেছে তখনই আমরা ওর বাবা যেয়ে সব কিছু কিনে এনেছে। তো দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করলো, পায়েস খেলো, আর তারপরে একা একা আমি বললাম তুমি একটু খাও। এখানে 5 রকম ভাজা আছে, মানে মাছ ভাজাও আছে। মাছ ভাজা খেতে আমার মেয়ে পছন্দ করে, একা একা একটু একটু বসে বসে খেয়েছে। যতটুকু খেয়েছে ততটুকু আমি খুশি, কারণ ওর জন্য আজকে মানে সারাদিন আমি রান্না বান্না সব কিছু আমি নিজের হাতে করেছি। হাত ধরো, সবাই মিলে হাত ধরো। সবাইকে খাই দাও মা, সবাইকে খাই দাও। যারা কি খায়, যারা খেয়ে ওই শুধু রাত কি করে। তো আজকের দিনে আমার মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। রিদ্ধি এত কথা বলে, আর আমার মা তো অবশ্যই আসতো। সবাই চলে এসেছে, আমি কেক কেটে খুব একটা বেশি ছবি টবি তোলা হয়নি, মোটামুটি হ্যাঁ কয়েকটা ছবি তুলেই সবাইকে খাবার দাবার দিলাম। কারণ যেহেতু একা হাতে সব কিছু করতে হবে, সবাইকে আপ্যায়ন করতে হবে, সব কিছু ভালোভাবে হয়েছে, এতটুকু করতে পেরেছি এটাই অনেক। কারণ এই পরিস্থিতিতে কোনো কিছু করা খুবই কঠিন আর কি।
তো যাই হোক, তোমরা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও যেন মানুষের মতো মানুষ হয়, একজন ভালো মানুষ হয়ে ওঠে।